জামাই ষষ্ঠীর দিন তমলুকে পুজো হলো গাছ ষষ্ঠীর। প্রায় 400 বছরের পুরনো এই নিয়মটি ধরে রেখে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল শুরু হয় গাছ পুজো এবং গাছে দেওয়া হলো ফোঁটা। তাম্রলিপ্ত পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের এই পুজো এখন আর এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। আশেপাশের একাধিক মানুষও এই পুজোয় মেতে ওঠেন। প্রথমে গাছের গোড়ায় ফল ও মিষ্টি দিয়ে পুজো হয়, আর তারপর পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা। গাছে দই দিয়ে দেওয়া হয় ফোঁটা। হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। পুজো শেষে এই সূত্রটিকে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয়। মনে করা হয় এর ফলে বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল হবে। পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন, সবাই জামাই ষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলেও আমরা কখনো এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা বোনেরা এই পুজোয় যোগ দেন। পরিবারের এক বৌমা নীলাঞ্জনা চক্রবর্তী জানান যে জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল ফুল দই ও পায়েস দিয়ে সবাই পুজো দেন। 56 বছর বিবাহিত জীবন, এখানে এসে থেকে আমি এইটাই দেখে যাচ্ছি। তখন এত ভিড় হতো না, মোটামুটি থাকতো। এখন প্রচুর ভিড় হয়, আর এইটা এত বেশি মানা হয় যে যারা মা হয়েও মা হয়নি, বাচ্চা চলে গেছে, তারা এই মাকে বিশ্বাস করে তারা পুজো দিয়ে আবার মায়ের কাছ থেকে সন্তান পায়। আর জামাই মানে জামাইয়ের সন্তান হিসেবেই জামাইকে মানা হয়। এই হিসেব পুজোটা আজকের দিনে হয়। এটা বহুদিনে 400, 450, 500 বছরের নাকি পুজো। আর আমার তো 76 বছর বয়স, আমি এসেছি 56 বছর, আমি সেই থেকেই দেখে যাচ্ছি। এটা প্রথম যে পুজো আর এখন পুজো কোনটা ভালো হচ্ছে? প্রথম পুজোটা অল্প লোকজন হতো, একই হতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন অনেকটা ভালো হচ্ছে। এখন অনেক লোকজন আসে, আর এ হয় আমরা তো কেউ বাইরে যাই না। আজকের দিনটা আমরা এখানেই থাকি। যখন যাওয়ার মতো বয়স ছিল তখনও যেতাম না, আর এখন তো যাওয়ার মতো বয়স নেই। এই ভীষণ ভালো এই পুজোটা আমাদের, যে কি মানে ভালোবাসার পুজো। আজ যে আমফান ঝড় হলো, এত বড় ঝড় হলো, মা কিন্তু যেমন দাঁড়িয়ে তেমনই আছে, কিচ্ছু হয়নি। আমার বাড়িতে বেল গাছ পড়ে গেল, নারকেল ডাব গাছ পড়ে গেল, কিন্তু এই মা কিন্তু পড়েনি। মা এক রয়েছে। মায়ের যে কি সে আমরা ছাড়া বা যারা আসছে তারা পুজো দেয় তারা জানে মায়ের কি শক্তি। আচ্ছা, এই বাড়িতে আমার 30 বছর হলো বিয়ে হয়ে গেছে। আমি মানে বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয়, মানে এটা জেনারেশন অনুযায়ী চলছে, বংশানুক্রমিক। মানে আমার হাজবেন্ডের দাদু, তার বাবারাও করে গেছে এই পুজো। এই গাছ পুজোটা বোধহয় 400 বছর হবে। 400 বছরের পুজো এটা। আর এই যে জামাই ষষ্ঠীর দিনে এখানে এই যে ষষ্ঠী মা এখানে আছে, এই জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা করা হয়। এখানে বিভিন্ন ওই আমাদের পাড়ার সমস্ত মারা আসে, বউরা আসে, এসে এখানে পুজো দেয়। এবং এখানে হচ্ছে ওই সুতোতে হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধাতে হয়, কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয়, আর দই আর ফল আর চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয়, আর ওই চাল পুজো করা হয়, আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয়। আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি, মাথায় ঢালি, আর চালগুলোকে ওই পুজো দিয়ে ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই এই আঁচলে, বউরা মেয়েরা সবাই আঁচলে, তার আঁচলে দেয়, ও তার আঁচলে দেয়, এরকম করে সবাই মেয়ে বউরা সব দিতে থাকে। মাঙ্গলিক একটা রীতি। আশেপাশের মহিলারা সবাই হ্যাঁ সবাই আসে। এবং ওই যে সুতো দিয়ে গাছটাকে বাঁধানো হয়, ওই সুতো হলুদ মাখানো থাকে, সিঁদুর মাখানো থাকে, ওই সুতো জামাই যে থাকে সেই জামাইয়ের হাতে পরানো হয়, আমাদের ছেলেদের হাতে পরানো হয়। ওগুলোকে মঙ্গলভাবে মানে মাঙ্গলিক রীতি হিসাবে মনে করে। এটা কি শুধু তমলুক শহরে আশেপাশে কোথাও আছে না? শুধু না, আমাদের এখানেই হয়, মানে আমি জানি আমাদের এখানেই হয়, এখানেই দেখি। তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।